السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জিন ও জাদুর চিকিৎসা ইসলামিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি জিন ও জাদুর চিকিৎসক আবদুল্লাহ আল আমিন। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে আসলে কেন আমরা সহজেই জিন ও জাদুর সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাই না, অর্থাৎ অনেক আমল করার পরও, অনেক জায়গায় চিকিৎসা নেওয়ার পরও, অনেক ধরনের চেষ্টা তদবির করার পরও কেন আমরা সহজে জিন ও জাদুর সমস্যা থেকে, মূলত শয়তানের ক্ষতি থেকে আমরা পরিত্রাণ পাই না। চলুন প্রিয় দর্শক, আজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। পবিত্র কোরআন এবং হাদিস বিশ্লেষণ করে অধ্যয়ন করে আমরা জানতে পারি যে শয়তান হলো মানব জাতির শত্রু, আদম সন্তানের শত্রু। সেটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যদি পবিত্র কোরআনে সূরা আরাফের দিকে লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাবো আল্লাহ তাআলা এবং শয়তানের সাথে কিছু কথোপকথন সুন্দরভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফে তুলে ধরেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, চলুন আমরা আজকে পবিত্র কোরআনের সূরা আরাফের মহান আল্লাহ এবং শয়তানের সাথে কী কথোপকথন হয়েছিল তা একটু খেয়াল করি। আপনারা মনোযোগ দিয়ে এইগুলো একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা জিন ও জাদুর সমস্যাগুলো কেন হয় আমাদের, এবং এ ব্যাপারে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন, এবং আপনারা এ থেকে উদ্ধার হওয়ার, জিন এবং শয়তানের ক্ষতি থেকে উদ্ধার হওয়ার আসল কারণ বা কিভাবে উদ্ধার হতে হবে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা পবিত্র কোরআনের সূরা আরাফের দিকে লক্ষ্য করি। আমরা যদি সূরা আরাফের 10 নং আয়াতের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে আকৃতি দান করেছি, অতঃপর ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম যে আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, অতঃপর সকল ফেরেশতারা আদমকে সেজদা করল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। এখানে ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। এখানে বিস্তারিত তাফসিরে আপনারা ব্যাখ্যাগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা সামনে এগিয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আপনারা আরও বুঝতে পারবেন। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, এখানে আল্লাহ তাআলা বলছেন ইবলিস সেজদা দেয়নি, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়নি। তারপর আমরা সামনের দিকে আরও গেলে দেখতে পাবো যে এখানে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ তাআলা বলছেন তোমাকে কে নিষেধ করেছে বা কিসে তোমাকে নিষেধ করলো, আমি যখন তোমাকে নির্দেশ দিলাম সিজদা করার জন্য, তোমাকে কিসে নিষেধ করলো। ক্বালা আনা খায়রুম
শয়তান সেখানে একটা যুক্তি উপস্থাপন করলো। সে বলল, আনা খয়রুম মিন, আমি আদম থেকে উত্তম। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান আল্লাহ তাআলাকে বলছেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। অতএব আপনারা যদি লক্ষ্য করেন, যুক্তি দেখানো, যুক্তি উপস্থাপন করা, বিভিন্ন ধরনের মানুষকে হেয় প্রতিপন্ন করা, নিজেকে সবসময় বড় মনে করা, এগুলো কিন্তু শয়তানের একটা কাজ। মানুষদের মধ্যে যারা এই ধরনের কাজগুলো করে, বোঝা যায় যে তারাও শয়তানের গুণাবলী অর্জন করেছে, এবং শয়তান যেই পথ অবলম্বন করেছে এই মানব জাতির মধ্যে তারাও এই পথ অবলম্বন করেছে। তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা বলছেন, তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি এখানে থেকে কি করতে পারবে না? অহংকার করতে পারবে না। তুমি নিকৃষ্টদের অন্তর্গত। আল্লাহ তাআলা তাকে বলছে, তুমি এখান থেকে নেমে যাও, তুমি এখানে থেকে অহংকার করা চলবে না, তুমি হলো ছোটদের, নিকৃষ্টদের অন্তর্গত। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান তখন আল্লাহ তাআলাকে বললেন যে, হে আল্লাহ, আপনি আমাকে একটু অবকাশ দিন, ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিনের পর্যন্ত। অর্থাৎ যেই দিন আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানুষ যারা মৃত্যুবরণ করেছে তাদের সকলকে পুনরুত্থান করবেন, উত্থিত করবেন বিচার দিবসের জন্য। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি, বিচার দিবস পর্যন্ত শয়তান আল্লাহ তাআলাকে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত শয়তান আল্লাহ তাআলার থেকে অবকাশ চাইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেওয়া হলো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলছে যে, আপনি যে আমাকে এই অভিশাপ দিলেন বা পথভ্রষ্ট করলেন বা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত করে দিলেন, আমি অবশ্যই বসে থাকব লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওই আদম সন্তানের জন্য আপনার সহজ পথ, সরল পথ, যেটা আপনার ভালো পথ আছে, ওই পথে আমি বসে থাকব উৎপেতে আপনার ওই আদম সন্তানদের জন্য। সুম্মাল আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তারপর আমি অবশ্যই তাদের কাছে আসব তাদের সামনের দিক দিয়ে, তাদের পেছন দিক দিয়ে, ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক দিয়ে, ওয়ান শিমাইলিহিম, তাদের বাম দিক দিয়ে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশকেই শুকর কাজর ভালো বান্দা হিসেবে পাবেন না, কৃতজ্ঞ হিসেবে পাবেন না। শয়তান বলছে যে, আপনার বান্দাদেরকে আমি আপনার সিরাতাল মুস্তাকিম ভালো পথে বসে থাকব, তাদের সকলকেই আমি কি করব, ডান দিক থেকে সব দিক থেকে আক্রমণ করব, এবং তাদেরকে আপনি আপনার কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবেন না। অর্থাৎ শয়তান আদম জাতিকে, আদম সন্তানকে পথভ্রষ্ট করে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা হিসেবে তৈরি করবে। তখন আল্লাহ তাআলা বলছেন যে, ক্বালা খুরুজ মিনহা মাযমুমাম মাদহুরা, তুমি এখান থেকে বের হয়ে যাও, মাযমুমাম মাদহুরা, নিকৃষ্ট হয়ে, লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে। এই ধরনের আল্লাহ তাআলা বলছেন, তুমি এখান থেকে অপদস্থ হয়ে বের হয়ে যাও। তারপর আরও একটা কথা বলছেন যে, লামান তাবিয়াকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, যে তোমার অনুসরণ করবে আদম সন্তানের মধ্য হতে, অবশ্যই আমি পরিপূর্ণ করব জাহান্নাম তাদের সকলকে দিয়ে। দেখতে পাচ্ছেন, মিনহুম আজমাইন, তাদের সকলকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। আমরা স্পষ্ট বুঝতে পারছি শয়তানের চ্যালেঞ্জ আছে যে আমাদেরকে পথভ্রষ্ট করবে। আবার আল্লাহ তাআলা বলছেন, আমাদের মধ্যে যারা শয়তানের অনুসরণ করব, অর্থাৎ শয়তান আমাদের মনে ওয়াসওয়াসা দিবে, আমাদেরকে খারাপ কাজের আদেশ দিবে, অশ্লীল কাজের আদেশ দিবে। কিন্তু আমরা যদি নিজেদেরকে সংশোধন না করে, আমরা যদি শয়তানের এই ধোঁকা ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা না করে, আমরা যদি শয়তানের আহ্বানে সাড়া দেই,
অশ্লীল কাজ করি, খারাপ কাজ করি, হারাম কাজ করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন। তাইলে আমরা এখানে বুঝতে পারছি যে শয়তান আল্লাহ তাআলার থেকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে অবকাশ নিয়েছেন কিয়ামত দিবস পর্যন্ত, এবং সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহর কাছে যে সে আদম সন্তানকে ভালো পথে বসে থাকবে সবসময় ওত পেতে, আদম সন্তানকে কখনো সেই সিরাত ও মুস্তাকিমে দিয়ে চলতে দিবে না, ভালো পথে চলতে দিবে না। মানুষ আদম সন্তানকে সবসময় আক্রমণ করবে, বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিবে, খারাপ পথের দিকে আহ্বান করে বান্দাকে অকৃতজ্ঞ বান্দা হিসেবে তৈরি করবে। অতঃপর আমরা যদি পবিত্র কোরআনের সূরা সদের দিকে লক্ষ্য করি, সূরা সদের সূরা সদের দিকে লক্ষ্য করি, সেখানে সূরা সদের আমরা যদি ৭০ নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাবো আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, আমি তৈরি করব মানুষ মিন তিন, মাটি দিয়ে, মাটি হতে মানুষ তৈরি করব। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ তাআলা বলছেন, যখন আমি তাকে তার তৈরি করা শেষ হবে, অর্থাৎ সাওয়াইতুহু, তার আকৃতি দান করব, তাকে তৈরি করব, নাফাখতু ফীহি মির রূহি, এবং তার মধ্যে আমার রূহটা দিব, তখন তোমরা সবাই তাকে সিজদা করবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ তাআলা যেভাবে বলেছে, যখন তাকে তৈরি করা হয়েছে, অর্থাৎ মানুষকে, তখন ফেরেশতারা তাকে সিজদা করলো, সকল ফেরেশতারা, ইল্লা ইবলিস ব্যতীত। আপনারা কিন্তু একটু খেয়াল করলে স্পষ্টভাবে দেখতে পাবেন, এখানে সব আছে। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করলো এবং সে অস্বীকার করলো এবং আল্লাহ তাআলার সাথে কুফরি করলো, বা সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া। আল্লাহ তাআলা বলছেন, হে ইবলিস, আমি আমার হাত দিয়ে যা তৈরি করেছি তাকে সিজদা করতে কে তোমাকে নিষেধ করেছে? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। তুমি কি অহংকার করেছ, অথবা তুমি কি বড়, অনেক বড় বা সমুচ্চ? ক্বালা আনা খায়রুম মিন। তখন ইবলিস বলল, আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নার। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ও খালাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা তখন বলল, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি হলো বিতাড়িতদের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন। এবং আল্লাহ তাআলা সেখানে আরেকটি কথা বলেছেন যে তোমার উপর আমার লানত ইয়াউমুদ্দিন পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত। ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। তখন ইবলিস বলল, হে আমার রব, আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিন পর্যন্ত। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। তখন আল্লাহ তাআলা বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট সময় পর্যন্ত। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন। তখন ইবলিস বলল, আপনার ইজ্জতের এবং বরত্বের কসম, আপনার ইজ্জতের কসম, আমি অবশ্যই তাদের সকলকে পথভ্রষ্ট করব, বিপদগামী করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কিন্তু আপনার একনিষ্ঠ বান্দারা ব্যতীত। ইবলিস আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ দিয়ে বলছে যে আপনার বান্দা, এই যে আপনি মানুষ তৈরি করেছেন, আদম তৈরি করেছেন, এই আদমের সন্তানদেরকে আমি
পথভ্রষ্ট, তাদের সকলকেই আমি পথভ্রষ্ট করে ফেলব, কিন্তু আপনার মুখলেস একনিষ্ঠ বান্দাদের ব্যতীত। আল্লাহ তাআলা তখন উত্তর দিচ্ছেন, কলা ফাল হাক ওয়াল হাক্কু আকুল। বলছি ঠিক আছে, আল্লাহ তাআলা বলছেন যে ফাল হক সত্য, ওয়াল হাক্কু আকুল, এবং বলছেন যে আমি যা বলছি তাও সত্য। লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআক মিনহুম আজমাইন। আল্লাহ তাআলা বলছেন যে আমি অবশ্যই পরিপূর্ণ করব জাহান্নাম তোমাকে এবং যারা তোমাকে অনুসরণ করবে তাদেরকে দিয়ে। অর্থাৎ শয়তান বলছে আমাদেরকে খারাপ পথে নিয়ে যাবে, অশ্লীলতার নির্দেশ দিয়ে খারাপ পথে পরিচালিত করবে, হারাম কাজ করাবে। আল্লাহ তাআলা তখন উত্তর দিচ্ছেন যে হ্যাঁ, যারা তোমার কথা শুনবে, তোমার এই ডাকে আহ্বানে সাড়া দিবে, কারণ আমার পক্ষ থেকে তো হেদায়েত চলে দেওয়া আছে কোরআন, আমার আল্লাহর পক্ষ থেকে তো পবিত্রতা দেওয়া আছে, সিরাতুম মুস্তাকিমের পথ বাতানো আছে। তারপরও যারা এই পথকে ছেড়ে দিয়ে শয়তানি পথ, অর্থাৎ যে সকল পথ হারাম কাজ, হারাম বিষয়াবলী ওগুলোতে যারা করবে, ওগুলোতে যারা অনুসরণ করবে, তারা মূলত শয়তানেরই অনুসরণ করে। শয়তানকে তো দেখা যায় না এবং দেখা যায় না, আসেও না সরাসরি। মূলত যারা খারাপ কাজ করে তারাই শয়তানের অনুসরণ করে। তখন আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা তোমাকে অনুসরণ করবে, অর্থাৎ খারাপ কাজ করবে, তাদেরকে দিয়ে এবং তোমাকে দিয়ে আমি অবশ্যই জাহান্নাম পরিপূর্ণ করব। অতএব আমরা যদি একটু খেয়াল করি, যে দেখতে পাচ্ছি যে এইখানে পবিত্র কোরআনে শয়তান কিন্তু মানব জাতিকে, আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এটা শয়তানের কাজ, এটা শয়তানের লক্ষ্য এবং উদ্দেশ্য। সে এই কাজের মধ্যে বিন্দু পরিমাণ অলসতা করে না। সে রাত দিন সর্বদাই চেষ্টা করে আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য। আদম সন্তানের ক্ষতি থেকে ইবলিশের ক্ষতি থেকে কোনো মানবই নিরাপদ নয়। আমরা যদি একটি হাদিস লক্ষ্য করি, সেখানেও দেখতে পারবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রত্যেকের সাথে একজন কারিন জিন থাকে। তখন সাহাবীরা ওনাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ আমার সাথেও, তবে আমার রব আমাকে তার উপর শক্তি দিয়েছেন, বিজয় দিয়েছেন, তার জন্য সে আমাকে কোনো খারাপ কাজের নির্দেশ দিতে পারে না, সে শুধু আমাকে এখন ভালো কাজের নির্দেশ দেয়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মনে সবসময় ওয়াসওয়াসা আসবে, খারাপ কাজের ইচ্ছা জাগবে, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা এবং প্ররোচনা আসবে। এগুলো সবই শয়তান কর্তৃক আসে এবং শয়তান প্রতিনিয়ত এই আদম সন্তানকে ধোঁকা দিতে থাকে। আমরা অনেকেই বুঝতে পারি না, যখন আমাদের উপর কঠিনতর কোনো জাদুটোনা করা হয় অথবা জাদু করা হয়, আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে কষ্টে ভুগি, তখন আমরা মনে করি যে আমাদেরকে শয়তান আমাদের উপর চালান দেওয়া হয়েছে অথবা জিন চালান দেওয়া হয়েছে, আমাদেরকে ক্ষতি করছে। হ্যাঁ, ওখানেও জিন এবং শয়তানের কাজ আছে, কিন্তু জাদু চালান দেওয়া না হলেও, জাদুকর কর্তৃক ক্ষতি করা না হলেও, শয়তান কিন্তু আদম সন্তানকে প্রতিনিয়তই ক্ষতি করছে, ধোঁকা দিচ্ছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যদি শয়তানের ক্ষতি এবং ধোঁকা আমাদের মধ্যে না থাকতো, মানুষ যত আদম সন্তান আছে সকলেই হেদায়েত প্রাপ্ত হয়ে যেত, সকলেই হালাল কাজ করতো, কোনো হারাম কাজ করতো না, মিথ্যা কথা বলতো না, হিংসা করতো না, ফিতনা ফাসাদ করতো না, অহংকার করতো না। শয়তানের প্রভাব এবং শয়তানের এই ধোঁকা আছে বিধায়ী আদম সন্তানরা আজ পথভ্রষ্ট হয়ে আছে। এর মধ্যে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে জাদুকররা হলো শয়তানের একটা এজেন্ডা। জাদুকর মানুষদের মধ্যে যে সকল জাদুর কাজগুলো করে, তারা মূলত শয়তানের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করে। শয়তানের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আদম সন্তানকে ক্ষতি করা এবং পথভ্রষ্ট করা। শয়তানের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু আদম সন্তানের
শারীরিক মানসিক ক্ষতি করানো। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আদম সন্তানকে পথভ্রষ্ট করা। যখন আদম সন্তানকে তারা বিপদগ্রস্ত অর্থাৎ পথভ্রষ্ট করতে না পারে, তখন শয়তান আদম সন্তানকে শারীরিক এবং মানসিকভাবে কষ্ট দেয়। জাদুকররা যখন জাদুর কাজগুলি সম্পাদন করে, তারা কিন্তু একাই এই কাজগুলো করতে পারে না। তারা শয়তানের সহযোগিতা নিয়ে পরস্পর একে অপরের সহযোগিতা করে তারা এই শয়তানি জাদুর কার্যক্রমগুলো পরিচালনা করে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, অতএব আপনারা, আমি মনে করি যে বুঝতে পেরেছেন যে শয়তান কিন্তু প্রত্যেকটি আদম সন্তানের পিছনেই কাজ করছে। প্রতিনিয়ত আদম সন্তানকে পথভ্রষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যদি শয়তানের এই ধোঁকা থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার সহজ সরল পথ সিরাতুল মুস্তাকিমে চলার জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন তার সিরাতুল মুস্তাকিমে অটল থাকতে, এবং আল্লাহ তাআলার ফরজ বিধিবিধানগুলা শিক্ষা গ্রহণ করা, কোরআন মাজিদ বুঝা এবং সেই অনুযায়ী আমল করা আমাদের প্রত্যেকের অবশ্যই কর্তব্য বলে আমি মনে করি। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চান এবং নিজের নফস কুমন্ত্রণা সহ পথভ্রষ্টতা থেকে আপনারা যদি নিজেকে রক্ষা করতে চান, তাহলে অবশ্যই পবিত্র কোরআনকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী জীবনকে সাজাতে হবে। পাশাপাশি মহান সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হাদিসসমূহ থেকে হাদিস শিক্ষা করে তা নিজে জীবনে বাস্তবায়ন করতে হবে এবং নিজের অন্যান্য মানুষকেও তা শিক্ষা দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ যেহেতু এখন আজান দিয়ে দিচ্ছে, আমরা নামাজ পড়তে যাব। আজকের মতো আমাদের এই পরামর্শ এবং এই টপিকটি আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা আশা করি এই বিষয়গুলো মেনে চলবেন এবং নিজেকে সংশোধন করবেন, শয়তান এবং নিজের নফসের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করতে সর্বদা চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা কমেন্ট বক্সে আপনাদের বিভিন্ন মন্তব্যগুলো পেশ করবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আমি এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।